শুক্রবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো অপপ্রচারেই দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না। যাই হোক, আজকে একটি মুক্ত পরিবেশ, একটি ধর্মীয় উৎসবের দিন। আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম, কারণ এই দিন রাজশাহীতে এই বড় রাস্তার দুই ধারে মেলা বসত। নানা যেমন খাদ্য সামগ্রী ছিল, তেমনি ছিল নানা আসবাবপত্রের দোকান, খাট, আলনা, এগুলোর মেলা বসত। এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম ছিল কম, তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করত এই রথযাত্রায় যে মেলাটি বসত সেই মেলাটিতে জিনিসপত্র কেনা। এ সময় তিনি বিএনপির নামে যারা অপকর্ম করেছেন তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে তার ফলে সামনে একটি ভালো রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে, দেশে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের গণতন্ত্র। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, অনেককে নদীর ধারে, খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো আঙুলের নখ তুলে নেওয়া হয়েছে, কারো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই ডামি নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন 200-300-র মতো। সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা পুরো দেশটাকে ডাকাতদের গ্রামে পরিণত করেছেন, পদ্মা সেতু ও মেট্রো রেলের নামে বিদেশে পাচার করেছেন কোটি কোটি টাকা। শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র, গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোনো কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক, তার কোনো কিছু করার অধিকার ছিল না। তার অধিকার একটাই ছিল, তাকে জুলুম সইতে হবে, বর্বরচিত আক্রমণ সইতে হবে। এটাই ছিল তার ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন প্রসঙ্গে রিজভী আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বক্তব্যই পরিষ্কার, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচনই হয়েছে অবৈধভাবে। সবাই তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিএনপির এই বার্তাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।